ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাটাই সত্য। আল্লাহ আগে মানুষ বানান নাই, আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানাইছেন। তার ব্যাখ্যা কি? বলে দুনিয়াতে মানুষ আর মানুষ আর মানুষ, তবে সব মানুষ আল্লাহর কাছে দামি না। দুনিয়াতে মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষ হলো রুহানি মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই। আদমের বংশে জন্ম নিলেই সফল হবে না, যদি হয় তো বিধর্মী যারা তারাও তো আদমের সন্তান, সফল হতো। জন্মগত মানুষ, আমার বাবা, আমার জন্মদাতা বাবা, তার সন্তান আমি, ঔরজাত জন্মগত সন্তান, এই হিসাবেও নাজাত পাওয়ার উপায় নাই। একমাত্র যারা গুণগত মানুষ, আল্লাহর আদালতে এদের বড় মূল্য, গুণের মানুষের দাম। সবাই মানুষ কিন্তু সবাই গুণের মানুষ না। সবাই মানুষ, সবাই কিন্তু মুমিন না। সবাই মুমিন, আবার মুমিনের মধ্যে সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের ইলমওয়ালা না। আবার ইলমওয়ালাদের মধ্যে সবাই তো ইলমওয়ালা, তবে আমলওয়ালা না। আবার আমলওয়ালাদের মধ্যে সবাই তো আমলওয়ালা, তবে তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা সবাই না। জমিনের মধ্যে কুকুর আছে, হাজারো লাখো কুকুর, সব কে বানাইছেন? কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহফের সাথে যেই কুকুরটার সোহবত আর সম্পর্ক, এই কুকুরটা বড় দামি। নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরুর অভাব নাই, হাজারো লাখো গরু, সব গরু আবার আল্লাহর মাখলুক, কিন্তু একটা গরুর আল্লাহর ওই পরিমাণ আল্লাহর কাছে দাম নাই। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, ওই গরুটার যেই পরিমাণ দাম। রহমতের নবী বলেন মুসা নবীর সাথে ওই গাভীটা সূরা বাকারার মধ্যে আছে, বিনা আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। মসজিদ তো সব কারগর, চাঁদপুরের কেন্দ্রীয় মসজিদ, পুরান বাজারের বড় মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ, সব আল্লাহর ঘর। আর রঘুনাথপুরে একটা খেরের মসজিদ আছে, এটাও কার ঘর? সবই আমার আল্লাহর ঘর। তবে জমিনের মধ্যে সব মসজিদ আল্লাহর, তবে একটা মসজিদের মূল্য এত বেশি, বাইতুল মুকাররমের ওই মূল্য নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? বলে বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার যদি আল্লাহ কয়ে ডাক দাও, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না? কে বানাইছেন? সব পিপিলিকা তো সব একই সিস্টেমের, কিন্তু আল্লাহর কাছে পিপিলিকা তো সবাই দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকাটা নবী বলেন আল্লাহর জান্নাতে যাবে। জমিনে উট আছে, উটনি আছে, সবই তো আল্লাহর বানানো, তবে সব উটনি দামি না। আমার রাসূল
যেই উটের পিঠে সাওয়ার হয়েছেন এই উট বড় দামি। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, উটনি বের হয়ে আছে পাহাড়ের ভেতর থেকে, ওই উটনি বড় দামি, নবী বলেন জান্নাতে যাবে। জমিনে গাধা আছে অনেক, কিন্তু কোন গাধা আল্লাহর কাছে দামি না। তবে ওজায়ের নবীর সাথে সম্পর্কিত গাধার ঘটনা কোরআনে আছে, ওই গাধাটা জান্নাতে যাবে। সোহবতে লে তোরা লে কুনা, সোহবতে লে তোরা লে কুনা। একবারও তো ভাবলেন না গরু জান্নাতে যাবে কেন? পিপিলিকার কাম কি জান্নাতে যাবে কেন? আল্লাহ বুঝাইতে চান সোহবত আর নিসবতের ফলাফলটা মানুষকে দেখানোর জন্য, ভালোর সাথে থাকলে সে যেখানে যায় ওইটাও জান্নাতে যাবে। ভালো ব্যক্তি মুসা নবী, তার সাথে গাভীর সম্পর্ক, মুসা নবী জান্নাতি, গাভীও জান্নাতি। আসহাবে কাহাফের 7টা যুবক বড় নেককার, এদের সোহবত লাগছে কুকুরের মধ্যে। ওই 7জন যুবক জান্নাতে যাবে, কুকুরটাও জান্নাতে যাবে। আলেম যদি জান্নাতে যায়, এদের সাথে যাদের সম্পর্ক লাগাইবা, একটা পশু যদি সম্পর্ক রাখার কারণে ভালোর সাথে জান্নাতে যাইতে পারে, একটা পিপিলিকা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা গাধা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা উট যদি নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাত পায়। আসহাবে কাহাফ এরা তো নবী না, এরা তো স্বভাব বেশি থেকে বেশি ওলি সাহাবিও না। এই 7টা যুবক এরা আল্লাহওয়ালা, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল। এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে, সোহবতের কারণে যদি জান্নাতে যায়, এই জমিনে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দেও, আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরাউন পানিতে ডুবছে না, সব গোষ্ঠী শুদ্ধ মরছে, একটা লোক মরে নাই। এই লোকটাকে মুসা নবীরে বেশি কষ্ট দিছে। এই লোকটা আল্লাহ কয়, ও আল্লাহ, মুসা নবী কয়, ও আল্লাহ তামাশা করো। কেন? ফেরাউনের আল্লাহ কিন্তু আমারে বেশি কষ্ট দিছে জাদুকরের সামনে, এই লোকটারে যে মারলা না, এবার কোন ফাহের হয়ে গেল। আল্লাহ ডেকে বলেন, রে মুসা, ভালো করে তুমি একটু দেখছো নি লোকটার হালাত? জাদুকরের পাশে ঘুরে ঘুরে ঠাট্টা বিদ্রুপ করে তোমাকে লজ্জা দিছে, কিন্তু আমি তো পারতাম মারতে, মারি নাই কেন? ওর মাথার দিয়ে তাকায় দেখো, মুসা নবী তোমার রং লাগানো, ওর বডির মধ্যে তোমার মতো একটা পোশাক লাগানো। আরে আমার নবীর রঙে যে রং লাগাইছে, ওরে আমি কেমনে মাইরা ফালাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। ওলামায়ে কেরামের রঙে রঙিন হয়ে যাও, আল্লাহওয়ালার রঙে রঙিন হও। এই রংটা চরমনারী না, উজানির বানানো না, এই রং একমাত্র মদিনাওয়ালার রং। আর মদিনাওয়ালার রংটা নবীজি নিজের থেকে বানায় নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি।
আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর তো দেখি না, রং দেখবো কেমনে? হিসে কাসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আল্লাহকে তো দেখাই যায় না, আবার রং কেমনে পাই? আল্লাহ কয় আমার রং যদি পাইতে চাও, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক। আমার রং যদি দেখতে চাও, মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখিও। মুহাম্মদের রংটাই গো একে, আমি আল্লাহর রং। আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায়া পড়ায়া সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি। আর ওই নবীরে যারা পাও নাই, সাহাবাদের রং লাগাও, কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং। সাহাবি পাও নাই, তাবিনের রং লাগাও। তাবিন পাও নাই, তবে তাবিনের রং লাগাও। তাদের পাও নাই, উলামায়ে কেরামের রং লাগাও। তারা মন মতো চলে না, তারা মদিনার লাইনেই চলতেছে। মানুষ সব আল্লাহ বানাইছেন, তবে সব মানুষ দামি না। আল্লাহর কাছে কোন মানুষ দামি? গেছেন 5 মিনিটে ভুলে গেছেন। কোন মানুষ? গুণের মানুষ দামি, বংশগত মানুষ দামি না, জন্মগত মানুষ দামি না। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। একটা মূলনীতি, একটা উসুল। কোন জিনিস বানানেওয়ালা যখন বানায়, কোন একটা কাজের জন্য বানায়, তাই তো? কথা বলেন না কেন? তাহলে যেই জিনিসটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এখনো বুঝেন নাই? যেই বস্তুটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই বস্তুটার ওই কাজটাই কি? যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে। তাহলে মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ, আওয়াজ দেওয়া। বাতিওয়ালা যখন বাতি বানাইছে কেন? অন্ধকার করার জন্য না আলো দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়া বাতির গুণ। কথা ঠিক? পাখাওয়ালা যখন পাখা বানাইছে কেন? গরম বাতাস দিবে না ঠান্ডা? ঠান্ডা। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। যদি পাখা ঠিক মতো বাতাস না দেয়, বলবে ভেঙ্গে ফেল, এটা কি না? গুণের পাখা না। কি বুঝলেন? যেই জিনিসটা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের। বুঝাইতে পারছি? মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন বলেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। কার ইবাদত? আর জোরে বলেন। মানুষের গুণ কি বলেন? মানুষ আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করবে তারা গুণের মানুষ। মাইক আওয়াজ দিবে তো গুণের মাইক, বাতি আলো দিবে তো গুণের বাতি। ও বান্দা,
যদি মাইক আওয়াজ না দেয় বলবে এটা গুণের মাইক না, ভেঙ্গে ফেল। বাতি যদি আলো না দেয় বলবে এটা গুণের বাতি না, ভেঙ্গে ফেল। মানুষের গুণ হলো ইবাদত। কিয়ামতের ময়দানে কবর জগতে যদি বান্দা ইবাদত না নিয়ে যাও, আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেল, এটা গুণের মানুষ না, এটা গুণের মানুষ না, এর মধ্যে ইবাদতের গুণ নাই। আমি খাওয়ার জন্য দুনিয়ায় পাঠাই নাই, আরামের জন্য পাঠাই নাই। আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। ইবাদত মানে সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানা, ইবাদত মানে সারা দিন রোজা রাখা না। বান্দা তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা, যা বলবা সব ইবাদত। খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, বাজারে যাও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে দুশমন মনে করো ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, দোকানদারি করো ইবাদত, চাকরি করো ইবাদত, স্কুলে পড়ো ইবাদত। মন গড়া দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শে ব্যবসা করবেন ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরবেন ইবাদত। ও চাঁদপুরের মুসলমান, আঙ্গুলের নখগুলি কেমনে কাটবেন, কেমনে রাখবেন, এখানে নবীর আদর্শ আসেনি? জুতা দুইটা কেমনে পরবেন, এখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে ঢুকবেন আর বের হবেন, সেখানেও নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ মাইনা বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করবা ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজও পড়ো, কাজে লাগবে না। तुकु जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुन कबूल। আল্লাহর নবীর তরিকা মেনে ইবাদত করো, নবীর আদর্শ নিয়ে চলো। দুনিয়াতে যুবক এমন সুন্দর আদর্শ আর কারোর মধ্যে আসেনি? আছে? থাকলে একজনের দাঁড়ায় কও আল্লাহর জাতের কসম, কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আল্লাহর কসম যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা গ্রহণ করব। এই কথা বুঝো, লাফায়ও না, বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়ারটা গ্রহণ করব, পারবানি? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন, এই দুনিয়াতে বহু আদর্শর বিক্রি করলো, বাজারজাত করলো। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ পারসিনি শান্তি দিতে, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ
मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। মানুষের গুণের নাম কি? জোরে বলেন। ইবাদতি মন গড়া। কার আদর্শ? রহমতের নবীর আদর্শ। নখগুলো কেমনে কাটবি সেখানেও নবীর আদর্শ। কেমনে তুমি জামাটা বডির মধ্যে ঢুকাইবা, কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ। খানার লোকমাটা কেমনে দিবা সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে তুমি ব্যবসা করো ইবাদত। যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা দোকানে লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী বলেন, ও দোকানওয়ালা, যদি কারো টাকা ফেরত দিয়া দাও, মাল রেখে দাও, আল্লাহর নবী বলেন ওই মাল দান করার সওয়াব আল্লাহ দান করবে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। রহমতের নবী বলেন, সততার সাথে সত্য কথা বলে কাস্টমারের ধোঁকা দিবা না, দুই নাম্বারি করবা না, সত্য কথা বলবা, মিথ্যার উপরে কসম খাইবা না। যদিও দেখো তোমার কাস্টমার কম, কিন্তু যারে পাবি সে আর ছুটবে না, বলবে 1 টাকা বেশি নিল, লোকটা হাসা কথা কয়, মিছা কয় না, বরকত বেশি চলে আসবে। এরে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন সততার সাথে যারা ব্যবসা করবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে। এরে নবীর আশিক, আল্লাহ পাকের কাছে দামি গুণের মানুষ। মানুষের গুণ হলো ইবাদত। এখন ইবাদত যে করব নবীর আদর্শ অনুযায়ী করব, কিন্তু কপাল বড় খারাপ, নবীর আদর্শ তো চিনি না। নবীর আদর্শ আছে কোরআনে আর হাদিসে। কোরআনও পড়তে জানেন না, হাদিসও পড়তে পারেন না। এখন উপায় কি? কয় ইবাদতের নিয়ম শিখো কোরআন হাদিস দ্বারা। কয় জানি না। কয় তাহলে যারা জানে তাদের কাছে যাও। জানে কারা? উলামায়ে কেরাম। কারা?
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানে না জাননেওয়ালার থেকে জেনে জেনে আমল করো। কোরআন হাদিস জাননেওয়ালা উলামা আহলে হক পীর মাশায়েখ এদের থেকে জানো কেমনে মেসওয়াক করা লাগবে, কেমনে নামাজ পড়বো, কিভাবে রুকু করব, সিজদা করব, কিভাবে সংসার চালাবো। নবীর তরিকায় সব করবা ইবাদত। আমার নবীর তরিকায় রাজনীতি যদি করো ইবাদত। এটা ভুল কথা কইয়া লাইলাম। নবীর তরিকায় সব আছে, তবে রাজনীতি নাই। অনেকে বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। আর দুনিয়াতে শ্রেষ্ঠ সংসদ বা পার্লামেন্ট হলো মসজিদে নববী। আর কয় মসজিদে রাজনীতি চলবে না, কারণ কি? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন পরে নিমু আমানত। শিয়াল পণ্ডিত কয় মা ফসাই দোয়াও চাই, জিন্দা কেন মরাও ভাবা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলেও তাই হবে। দিছে কারা? এই দিছে কারা? কয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। সবই ঠিক হইলে আর রস কইরা লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। গুণের মানুষ হইয়া মরো। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া, ডক্টর হওয়া সহজ, কিন্তু আল্লাহর জাতের কসম গুণের মানুষ হওয়া বড় কঠিন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্তুদে রাগর বুনা বশদ হি জামাজ আদমিয়ত লাহমু শাহবু পশতে নিস্ত আদমিয়ত জুজরে যায় দোসতে নিস্ত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে আলেম। ভালো করে বুঝেন, বয়ান শেষ, ফলাফলটা শুনেন। গুণের মানুষ হইতে লাগবে কি? ইবাদত শিখতে লাগবে কি? কোরআন হাদিস বুঝতে লাগবে কি? ফলাফল কি দাঁড়াইলো? যারা আলেমের কাছে যাবে না তারা ইবাদত শিখবে না, যারা ইবাদত শিখবে না তারা গুণের মানুষ হবে না, যারা গুণের মানুষ হবে না তারা বিনা হিসাবে জান্নাতি। ভালো করে বুঝো, ফলাফল দাঁড়াইলো যারা আলেম ওলামার কাছে যাবে না, বলে আলেম লাগে না, পীর লাগে না, আউলিয়া উলিয়া লাগে না, এরা গুণের মানুষ না, এরা ইবাদতের লাইনে নাই, এদের দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। গুণের মানুষ যদি হতে চাও ইবাদতের মধ্যে জীবন দাও, আর ইবাদত যদি শিখে করতে চাও কোরআন ধরো, হাদিস ধরো। কোরআন হাদিস বুঝো না, জাননেওয়ালা উলামা পীর মাশায়েখের কাছে যাও, কলবের চিকিৎসা করো। নিয়ম যাই না ইবাদত করো। কয় নামাজের নিয়ম জানছি কি? কয় হাত বাঁধবো নাভির নিচে, ঠিক আছে। দাঁড়াবা কোন দিকে ফুবে? কয় না কেবলার দিক পশ্চিম। আচ্ছা এটাও পাইরা লাইছি। এরপরে রুকু দেবা, এরপরে কি কয় দাঁড়াবো, তারপরে কি সেজদা। হয়ে গেছে? হয়ে গেছে না, হয় নাই। কসম আল্লাহর, হয় নাই। নামাজের দেহ পাইছো, রুহু পাও নাই। নামাজের দেহ আরকান আহকাম এটা পেয়েছো, কিন্তু রুহু যদি পেতে হয় আল্লাহর খাঁটি ওলি ছাড়া নামাজের রুহু পাওয়া যাবে না, যাবে না, যাবে না। নামাজের রুহু কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। নামাজে যখন তুমি দাঁড়াও আল্লাহকে দেখে দেখে তুমি সিজদা করিও। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, ও আলী
তুমি ইবাদত করো কার? কয় আল্লাহ। কয় ওই আল্লাহরে দেখছো নি? হযরত আলী বলেন আমি যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত করি না। আল্লাহকে দেখে ইবাদত করা এটা হলো নামাজের রুহু। এই রূহ আনতে হলে আল্লাহর খাঁটি ওলিদের নেক তাওয়াজ্জু লাগবে। কি লাগবে? তাহলে গুণের মানুষ হইতে লাগবে ইবাদত। ইবাদত শিখতে লাগবে কি? আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস অনুযায়ী শিখা ইবাদত করবে তারা গুণের মানুষ। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। নামাজের রুহ নেওয়া লাগবে নি? ইবাদতের রূহ হাদিসে জিবরাইল আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি দেখে না পারো অন্তত এই খেয়ালে করো আল্লাহ আমাকে দেখেন। এটা হলো ইবাদতের রূহ। এই রূহ নিতে হলে আহলুল্লাহর সোহবত আর তাওয়াজ্জু ছাড়া মোটেই সম্ভব না। যারা বলবে সম্ভব মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আল্লাহ গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আখিরি দোয়ায় আপনাদের সবাইকে শরীক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। ধৈর্যের সাথে বসবেন, উঠা বসা করবেন না। তাদের জলদি করে আসি। এখন এশার নামাজের আযান।